বিচারাধীন এক বন্দির মৃত্যুকে ঘিরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মালদা রতুয়া থানা চত্বরে। থানার সামনে মৃতদেহ রেখে থানায় ঢুকে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারবর্গ সহ আত্মীয় পরিজনেরা। বিক্ষোভ দেখানোর সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গেও রীতিমতো বচসা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বলে খবর। তবে শুধু থানায় ঢুকে নয়, পরে থানার সামনে পথ অবরোধ করেও তারা তুমুল বিক্ষোভ দেখান, যার জেরে চরম উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও শেষমেশ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত হয় এক বিচারাধীন বন্দির মৃত্যুকে কেন্দ্র করে। জানা গিয়েছে মৃত বন্দির নাম ভোলা মণ্ডল, বয়স 55। তার বাড়ি রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকায়। গত 9 ফেব্রুয়ারি রতুয়ার ভাদো এলাকায় শেতাবুদ্দিন নামে এক ব্যবসায়ীর আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনা তদন্তে নেমে পুলিশ ভাদো এলাকার ভোলা মণ্ডল সহ আরও 3 জনকে গ্রেপ্তার করে। প্রথমে তাকে চাঁচল সংশোধনাগারে রাখা হয়, পরে মালদা জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে গত 11 মার্চ দুপুরে হঠাৎ বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন ভোলা মণ্ডল। তড়িঘড়ি সংশোধনাগার কর্তৃপক্ষ তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে পুলিশ সেলে রেখে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এরপর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে শনিবার সন্ধ্যায় ভোলা মণ্ডলের পরিবার এবং আত্মীয় স্বজনরা রতুয়া থানার সামনে এসে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মৃতদেহ থানার সামনে রেখে প্রতিবাদে সামিল হন তারা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, তবে তাতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মৃতের পরিবারের লোকজন থানা প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা রতুয়া থানার সামনে 131A জাতীয় সড়কে বসে পড়েন এবং অবরোধ শুরু করেন। এর ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর মৃতের পরিবারের সদস্যরা থানার সামনে থেকে মৃতদেহ নিয়ে চলে যান। যদিও এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রতুয়া থানার সামনে এসে বিক্ষোভ জানানোর কারণ পুরো সিস্টেম ফেলিয়ার। যিনি মারা গেছেন উনি হলেন আমার শ্বশুর। আজ থেকে প্রায় 30 দিন হয়ে গেল একটা ফলস কেসে ওনাকে ফাঁসানো হয়েছে থানার তরফ থেকে। ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য উঠিয়ে নিয়ে আসা হয়েছিল, মানে ভালোভাবে একদম সসম্মানে ডাকা হয়েছিল যে আসেন সন্ধ্যা 6টার পর আপনাকে ছেড়ে দেবো। ঠিক আছে, উনি আসলেন, নিজের পকেটের ভাড়া দিয়ে এসছেন না। ওনাকে পুলিশ গ্রেপ্তার করে এনেছেন, না ওনার নাম এফআইআর ছিল, না অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, কিছু ছিল না। ওনাকে 6টার সময় বললো ছেড়ে দিবে, ঠিক আছে, ছাড়লো না। বললো রাত 10টার পর আপনাকে ছেড়ে দিব। এবার রাত্রে আমরা শুনতে পারছি ওনার নাম এফআইআর হয়েছে, 4 নম্বর আসামি বানা হয়েছে। ঠিক আছে, বানানো হয়েছে। এবার ওনাকে চাঁচল ট্রান্সফার করা হয়েছে। এবার প্রত্যেক সপ্তাহে দেখা করতে যেতাম। এবার সামনে বৃহস্পতিবারে দেখা করতে গেছি। চাঁচল জেলে কেউ বলতে পারছে না, জেল কর্তৃপক্ষ, যে উনি এখানে আছে কি নাই। সারাদিন আমরা বাইরে বসে থেকে অপেক্ষা করার পর জানতে পারলাম উনি এখানে নাই, মালদা জেলে ট্রান্সফার করা যায়। ঠিক আছে, তারপর দিন শুক্রবার আমরা মালদা জেলে যাই। মালদা জেলেও আমরা সারাদিন বসে থাকতে থাকতে ইন্টারভিউর অপেক্ষা করতে করতে ওই দিনও পেলাম না। বললো মালদা মেডিকেল সেন্টারে ট্রান্সফার করা হয়েছে। ওখানে গিয়ে আমরা জানতে পারি হাইব্রিড সিসিউ চেম্বারে ওকে ভর্তি করা হয়েছে। ওখানে আমরা যে যাচ্ছি শুধু একমাত্র একবারের জন্য 2 মিনিটের জন্য আমার শাশুড়িকে ওখানে দেখা করতে দেওয়া হয়েছে। তারপরে আমি আমার দাদা রাত 12টা অবধি ওখানে বসে আছি যে একবার অন্তত দেখতে দেন, ডাক্তারের সাথে দেখা করতে দেন, ওনার রোগ কী হয়েছে ওটাও আমাকে জানতে দেন। আমি পার্সোনাল ট্রিটমেন্ট করাতে পারবো কি পারবো না ওটা আমি ডাক্তারের সাথে কথা বলবো, ডাক্তারের পারমিশন নিব। ডাক্তারের পারমিশন ছাড়া এরকম হয়তো নাও হতে পারে, তবুও একবারও দেখা করতে দিল না। বললো সকাল 7টার পরে আসো। সকাল 7টার পর গেছি, আজকে 12টার সময় জানাচ্ছে 11:30 12টা নাগাদ যে উনি নাই, ডেড বডি নিয়ে যান। এটা কীরকম? এটা পুরো সিস্টেম ফেলিয়ার। একজন আমার বাড়ির কেউ ওখানে এক্সকিউজ বসে আছে, ওনার শরীর খারাপ হয়েছে, তো বাড়ির লোককে জানানো বলে একটা থানার দায়িত্ব হোক বা জেলের দায়িত্ব হোক, কারো দায়িত্ব হোক, কারো তো দায়িত্ব বাড়ির লোককে জানানো। আমরা খুঁজে বের করেছি থানা থেকে, চাঁচল জেল থেকে, মালদা জেল থেকে, হসপিটাল থেকে খুঁজে আমরা ওকে বের করেছি। এটা আমাদের দায়িত্ব না, এটা প্রশাসনের দায়িত্ব। এটা অবশ্যই প্রশাসনের দায়িত্ব। এটা পুরো সিস্টেম ফেলিয়ার। হ্যাঁ, এটা প্রচুরভাবে সিস্টেমের ফেলিয়ার। এটা আজকে আমার সাথে হয়েছে,
এরকম হাজারো অনেকজনের সাথে হচ্ছে, সবার কথা সামনে আসে না। কোনো এক অফিসার বলছে, যেটা শুনতে পেলাম, যে সাদা কাগজে সই করে দেন তারপরে বডি যাবে। কেন সাদা পেপারে সই করবো? বন্ড সাইন করছি না দিব সাদা কাগজে সই, আমি বডি নিয়ে যাওয়ার পরে আমরা কি বন্ড পেপারে সই করছি? সাদা কাগজে কেন সই করে দিব? তারপরে তো বডি আমরা ঠিকই এমনি পেলাম। কোনো অসুস্থ ছিল না, ভালো মানুষ, নিজের ভাড়া দিয়ে নিজের গাড়ি ধরে এসছে, পুলিশ নিয়ে আসেনি, নিজের লাইনের গাড়ি ধরে এসছে। যদি অসুস্থ থাকতো তো এভাবে আসতো না। রাত 10টা অবধি রতুয়া থানার সামনে ব্রেঞ্চে বসিয়ে রেখেছে। আমাদের অনুমান এখন পুলিশের টর্চারও মরতে পারে, জেলের টর্চারও মরতে পারে, হসপিটালের গাফিলতিতেও মরতে পারে। আমরা তো কিছুই জানি না, আমরা ডাইরেক্ট ডেড বডি পাচ্ছি। আমাদের অনুমান মানে একটা তুক্কা লাগবে। এটা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে যে ব্যাপারটা কী আছে। আমরা এটাই চাইছি, এর বিচার হোক। আমার নাম কঙ্কন কর্মকার, বাড়ি অমৃতি। যিনি মারা গেছে উনি আমার শ্বশুর, ভোলানাথ মণ্ডল। আমার বাবার মৃতদেহ এখন বর্তমানে থানাতে নিয়ে এসেছি। ঘটনাটা হয়েছিল ভাদতে, একটা মার্ডার হয়েছিল। সেই মার্ডারে আমার বাবাকে জিজ্ঞেস করার জন্য থানা নিয়ে আসা হয়েছিল, যে শুধু জিজ্ঞেস করবো ব্যাপারটা কী কী হয়েছিল। ওটা জিজ্ঞেস করে নিয়ে আসাতে বাবাকে আটকে দেয়। আটকানোর পরে জেলে ট্রান্সফার করে দেয়। এবার জেলে ট্রান্সফার করার পরে তারপরে বলছে যে আমরা এখন ছাড়তে পারবো না, তদন্ত চলছে। ঠিক আছে, তদন্ত চলার পর 1 মাস পেরিয়ে গেল। 1 মাস পেরাবার পরে আজকে আমরা তার ডেড বডি পাচ্ছি এখন বর্তমানে। অভিযোগটা হচ্ছে যে একটা বিনা প্রমাণ ছাড়া একটা নির্দোষ মানুষকে কীভাবে উঠিয়ে নিয়ে আসে বাড়ি থেকে, আর উঠিয়ে নিয়ে আসার পরে মৃতদেহ পাঠায় বাড়িতে। এই জিনিসটা কীভাবে সম্ভব? একটা সাধারণ মানুষের উপরে অত্যাচার একটা। বাবা মারা গেছে হাসপাতালে, আমরা শুনতে পেয়েছি অ্যাডমিট হওয়া ছিল। কালকে রাত 3টার দিকে হাসপাতালে মারা গেছিল। মারা যাওয়ার হওয়ার আগে আমরা মালদা জেলে ছিলাম। মালদা জেলে যখন ছিলাম, সারাদিন থাকার পরে শেষে আমাদেরকে বলে যে মালদা জেলে হাসপাতালে পাঠানো হয়েছে, তোমরা যাও, ওখানে দেখতে হবে। আমরা সবাই মিলে গেলাম ওখানে। আমরা গেলাম, আমার মাকে শুধু দেখতে দিয়েছিল। বাবা দেখেছিল, বাবা কথা না বলার অবস্থায় ছিল, মুখে মাস্ক ছিল। গেল, তারপরে বললো আমাদেরকে যে এর ব্যাপারে কোনো কিছু বলা যাবে না, যা বলবে ডাক্তারবাবু বলবে। তো আমাদেরকে কোনো ধরনের কিছুই বলো না, যে পেশেন্টের অবস্থা কেমন, খেতে পারছে না, বলতে পারছে, কিছু বলে না আমাদেরকে। আমরা বললাম ঠিক আছে, ডাক্তারবাবু আসুক, আমরা খোঁজখবর নেব। ডাক্তারবাবু আসলো না সেদিন, কোনো কথা হলো না। আমরা 12টার দিকে বাড়ি চলে আসলাম রাত্রে। আবার আজকে সকালে আমরা গেলাম, তো বলছে ডাক্তারবাবু এখনও আসেনি। আমরা বললাম যে পেশেন্টটা এই অমুক পেশেন্ট, দেখা করতে পারি? বলছে ও ডেড বডি বের করছে, আপনারা দেখে নেবেন। আমি শুনে অবাক যে ডেড বডির কথা বলছে কেন? আমাদের কিছুই জানানো হয়নি এগুলো। আমাদের একটা ফ্যামিলি, বাবা বাড়ির একটা মাথা। আরে হ্যাঁ, ওদের অনুমান হচ্ছে যে একটা নির্দোষ মানুষকে যখন জেলে আটকানো হলো, তো আমরা যাই দেখা করছিলাম, প্রায় সপ্তাহে একবার দেখা করতে দিত আমাদেরকে। দেখা করতাম, তো আমরা বুঝতে পারতাম যে স্যার এই পেশেন্ট এটার অবস্থা খুব খারাপ, এটা ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করেন। আর যদি না পারেন তো আমাদেরকে বলেন, আমরা প্রাইভেট ট্রিটমেন্ট করাচ্ছি, আমাদেরকে এটা সুযোগ দেন। বলছে জেলে বেটার ট্রিটমেন্ট হয়, আপনারা চিন্তা করবেন না। আর এই বেটার ট্রিটমেন্ট বলে বলে আজকে আমার বাবাকে মেরে ফেললো এরা। কোনো ধরনের কোনো চিকিৎসা করা হয়নি জেলের মধ্যে, আর আমাদেরকে করতেও দেওয়া হয়নি। এভাবে আস্তে 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 বাবাকে টর্চার করে মারা হলো। বাবার নাম হচ্ছে ভোলানাথ মণ্ডল, বাড়ি ভাদো। আমার নাম সনাতন মণ্ডল, তার ছেলে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে মালদায় আমরা যখন ছিলাম তখন আমাদেরকে বলছে যে একটা সাদা পেপারে সিগনেচার করো, ঠিক আছে, না হলে আপনাদের এই বডিটাকে ছাড়া হবে না, অর্থাৎ একটা সাদা পেপারে সাইন করো। এই ধরনের কথাবার্তা বলেছিল আমাদেরকে। না, আমরা সই করিনি, কারণ সই করলে ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাবে, আমরা জানি এই জিনিসটা। আমরা চাইছি যে এই যে নির্দোষ একটা মানুষকে মারা হলে হবে, ঠিক আছে, এভাবে দোষ কিন্তু থানাও করেছে এটা। আর এই দোষের বিচার আমরা চাই, যে এই দোষের শাস্তিও চাই আমরা, ঠিক আছে। থানা জেল চারদিকে মিলিয়ে আমরা আমাকে মেরে ফেলেছে এরা। তা আমরা এই দোষী বলতে আমি যেটা বোঝালাম, সবাই দোষী এখানে, থানা থেকে নিয়ে জেল। হ্যাঁ, আমাদেরকে কিছু মনে করা হয়নি। এদের ব্যবস্থা হোক, সবার ব্যবস্থা করা হোক এদের, আমরা এটা চাইছি।